জুন মাসের 1 তারিখে 2025 আমরা দীঘাতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের খুব একটা আগের থেকে যেহেতু প্ল্যান ছিল না, সেই জন্য আমরা বাসের টিকিটই কেটেছিলাম। এবং হ্যাঁ, বাসে কিন্তু চরম এনজয় করেছি এবং খুব সেফলি ওখানে পৌঁছে গেছি। আর মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো আমাদের লেগেছে দীঘাতে পৌঁছাতে। তোমরা ভিডিওটা যদি কন্টিনিউ করো তাহলে দেখতে পাবে দীঘাতে গিয়ে আমরা কি করলাম, কতটা এনজয় করেছি। যাওয়ার সময়তে গপু সোনার সাথে দেখা এখানে খুব ভালো লাগছিল সেটা দেখে। তারপরে বাস এগোতে লাগলো। মাঝে একটিবার আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। যাওয়ার পথে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এটা দক্ষিণেশ্বরের পাশে যে ব্রিজটা, আমি যতদূর জানি এটাকে হয়তো বিদ্যাসাগর সেতু বলে, ভুল হতেও পারি। তো যাই হোক, বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম যাবার সময়। এবং যাওয়ার পথে বেশ কয়েকটা নদী পড়েছিল, তার মধ্যে রূপনারায়ণ নদীটিও ছিল, বেশ বড়। আমার তো কোথাও গেলে মানে এই যে উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্য দেখা, এটাকে সব থেকে বেশি উপভোগ করি। আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো রূপনারায়ণ নদীর নাম বয়ে পড়েছি। এটার উপর দিয়ে যাওয়ার সময় ভীষণ ভালো লাগছিল। এরপরে আরও কিছু নদী ছিল, কিন্তু সেটা মানে সবটা দেখালাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা দীঘাতে পৌঁছেই গেছি এবং সেখান থেকে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথেই জগন্নাথ মন্দিরটি পড়লো, এটা নিউ দীঘাতে। বাট সত্যি বলতে কি, মন্দিরের ভেতরে আমি গেছি, আমার সেরকম খুব একটা পুরীর মন্দিরের যে ফিলিংসটা পেয়েছিলাম এখানে সেরকম আসেনি। বাট বিল্ডিংটা বলতে পারি ভালো হয়েছে, কিন্তু মন্দিরের যে ব্যাপার, যে ফিলিংস, সেটা কিন্তু আমি পাইনি। এটা যদিও আমার ব্যক্তিগত মতামত। তো এখানেও আমরা এসেছি, পুরো মন্দির চত্বরটা ঘুরেই তোমাদের দেখাবো কীরকম করেছে। আবারও বলছি, দেখতে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, বাট ফিলিংসটা সেরকম আসেনি মন্দিরে যাওয়ার মতো। তো এর পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম এবং আমরা কাছাকাছি আমাদের হোটেলটা নিয়েছি সি বিচ থেকে, কারণ আমাদের মূল আকর্ষণের জায়গায় ছিল সি বিচ। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটি করেছে, বিল্ডিংও বলা যেতে পারে এখন অবধি। তো তারপরে আমরা হোটেলে পৌঁছে গেছি এবং এটা হচ্ছে আমাদের রুম। আমরা এবার বেরিয়ে পড়েছি। ভীষণ রোদ ছিল, ওই জন্য হাজব্যান্ডের মুখটা ভার হয়ে গেছে। যাই হোক, তো তারপরে সি বিচে গিয়ে ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর পরিবেশ পুরো। আর এনাকে তো দেখো অবস্থাটা। আমরা দুজনেই প্রথমবার বাইরে কোথাও একসাথে ঘুরতে গেলাম। প্রচুর জায়গায় ঘুরেছি, বাট এতটা মানে বাইরে পুরো সাইডে এই ফার্স্ট টাইম গেলাম দুজন একসাথে। এর আগে আমিও ঘুরতে গেছি বাইরে, ও গেছে। আমি তো এই সময় খুবই এনজয় করছিলাম, একদমই এখান থেকে উঠতেই চাইছিলাম না। সত্যি বলতে কি, এরকম জায়গায় বসে থাকতেও ভালো লাগে, মানে দিনের পর দিন রাতের পর রাত মনে হয় যেন এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। যদিও সেটা সম্ভব না, কিন্তু এইরকম প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে সত্যিই ভীষণ ভালো লাগে। আমি তো ভাবলাম তারপর দেখলাম না, আমি শুধু ভিডিও করতে।
এরপরে আমাকে উঠতেই হলো, বাট উনি একটু এখানে বসলেন। হ্যালো এই বাবু এই আমরা আরও প্রচুর জায়গায় ঘুরতে গেছি, এটা তো সবে শুরু। মানে দুদিনে আমরা প্রচুর জায়গা ঘুরে নিয়েছি। আর এগুলো তো জানোই এখন সবার কাছেই ভীষণ ইম্পর্টেন্ট কোথায় ঘুরতে গেলে। কয়েকটা সেলফিও আমি এখানে নিয়ে নিয়েছি, কিছু পিকচার্স তুলেছি। দীঘায় গিয়ে আমাদের একটা জিনিস কেনার ছিল, সেটাও যাই হোক এবার কিনে নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে জাহাজ বাড়ি। জাহাজ বাড়ি থেকে আমাদের হোটেলটা একদমই কাছেই ছিল, এবং আমরা যতবার সি বিচে আসছিলাম এই জাহাজ বাড়ির সামনে দিয়ে। প্রথম দিনটা বেশিরভাগ সময়ই সি বিচে কাটিয়েছি, দ্বিতীয় দিন অনেক জায়গায় ঘুরে নিয়েছি। এরপরে আমরা যাচ্ছি শঙ্খ কিনতে। শঙ্খ নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, নিলে আমি দীঘা বা পুরী থেকেই নেব। একটু বড় সাইজেরই শঙ্খ নিয়েছি, এটা নিয়ে নিই। আর একটা অন্য শঙ্খ নিয়েছি, সেটা তোমাদের কোনো একদিন দেখাবো, বা হয়তো ছবি শেয়ার করেছি অলরেডি। তো শঙ্খটা নেওয়ার পর তারপর আমরা রুমে গেছিলাম। এরপরে আমরা বেরিয়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো প্রচুর লাইন, আর সেরকম কোনো সিস্টেম আমরা যে সময় গেছি সেই সময় তো ছিল না। রাস্তার পাশে যে যেমন গরম ছিল, পরপর লাইন দিয়ে ঢুকে পড়ছে। আমি বলছি ভাইকে ছাড়বে না। মন্দিরে আমরা খুব বেশি সময় ছিলাম না, জাস্ট কিছু সময় ছিলাম। তবে হ্যাঁ, এর মধ্যেই পুরো মন্দিরটাই আমরা ঘুরে নিয়েছিলাম। যাওয়ার পথে দুই দিকে মূর্তি রাখা আছে। বাবা কেমন পিলপিল করে লোক দিচ্ছে।
মন্দির থেকে বেরিয়ে এসে আমরা তারপর আবার গেছিলাম সি বিচে, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি। রাতে সি বিচটা দেখতে কিন্তু পুরো অন্য রকম লাগে, রোমাঞ্চকর। সি বিচে কিছুক্ষণ টাইম পাস করার পর আমরা প্রথম দিন আবার আমাদের রুমে ফিরে এসেছি এবং রুমে ফিরে আসার পর আমরা আবার পরের দিন বেরিয়েছিলাম ঘুরতে।